আমরা যে যে যোগ্য আমরা যোগ্য ব্যক্তিটাকে ধামরাইয়ের প্রতিনিধি হিসাবে সংসদে পাঠাইছি। আপনারা সবাই আলহাজ তমিজউদ্দিন সাহেবের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক জানি তার শরীর এবং স্বাস্থ্য ভালো রাখে, তাহলে আমরা সামনে একটা সুন্দর ধামরাই পাবো। রমজান মাস নির্বাচনের আগেও আপনারা দেখছেন আলহাজ তমিজউদ্দিন প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা ইউনিয়ন সে ঘুরে বেড়েছে এই বয়সে। আমরা অল্প কিছুদিন হলো আমাদের ঢাকা বিশ্বের মাননীয় সংসদ সদস্য আলহাজ তমিজউদ্দিন সাহেব শপথ গ্রহণ করেছেন। তার ভিতরে আপনারা দেখেছেন ওই যে পুরো যুবদল নেতা আনোয়ার ভাই বলল যে আজকে সে আপনি ধামরাই সরকারি মেডিকেল গেছে, কী কী জিনিসপত্র লাগবে সেই খোঁজখবর নিয়েছে এবং তৃণমূল নেতাকর্মীদের সেটি ডাকছে যে এই যে একটা তারেক রহমান সাহেব যে ঘোষণা করছে ফ্যামিলি কার্ড, এই ফ্যামিলি কার্ডটা জানি নিরপেক্ষভাবে দরিদ্রদের হাতে যেন পৌঁছায় সে সেই দিক নির্দেশনা দিয়েছে। আমাদের এখানে যখন আসবে এটা যারা পাওয়ার যোগ্য তারাই পাবে, এখানে কোনো দুর্নীতি হবে না। আর আলহাজ তমিজউদ্দিন সাহেব রমজান মাস সে এই রোজা রেখেও প্রত্যেকটা জায়গায় সে ঘুরে বেড়াচ্ছে। সে আপনারা দেখছেন উপজেলায় গেছে, উপজেলায় গিয়ে মানুষ কীভাবে সেবা পাবে সেই সেবার খোঁজখবর নিতেছে। এবং আপনারা দেখছেন আগে প্রত্যেকটা রাস্তাঘাটে মাদক দেখা গেছে, চাঁদাবাজি দেখা গেছে। আলহাজ তমিজউদ্দিন সাহেব অল্প কিছুদিনের ভিতরে আপনারা এখন ঘুরে চাঁদাবাজি নাই এবং মাদক বিক্রেতা নাই। আলহাজ তমিজউদ্দিন যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছে আল্লাহর রহমতে সেই প্রতিশ্রুতি সে বাস্তবায়ন করবে। এবং আলহাজ তমিজউদ্দিনের ইতিহাস আপনারা সবাই জানেন, সে যখন উপজেলা চেয়ারম্যান ছিল সে যে প্রতিশ্রুতি দিয়ে এসেছে, সে আপনি কবরস্থান বলেন, মসজিদ বলেন, গির্জা বলেন, মন্দির বলেন, যেখানে যেভাবে যে প্রতিশ্রুতি দিয়েছে তার চেয়ে বেশি সে দিচ্ছে। আমাদের নির্বাচনী দেশে আলহাজ তমিজউদ্দিন সাহেব যে প্রতিশ্রুতি দিয়েছে তা প্রতিশ্রুতি সে বাস্তবায়ন করবে। এবং সেই জন্যেই আপনারা দেখছেন সারা বাংলাদেশের ভিতরে আলহাজ তমিজউদ্দিন সাহেবের জনপ্রিয়তা। 147টা কেন্দ্রে আলহাজ তমিজউদ্দিন সাহেব গণমানুষের নেতা, ধামরাই গণমানুষের নেতা। সে 147টা আসনেই পাশ হয়েছে। কেন পাশ হয়েছে? সে ভালো মানুষ, সে ভালো মানুষ, সে নির্ভেজাল মানুষ, কোনো দুর্নীতি করে না। তার মতো নেতা যে আমরা পেয়েছি এবং ধামরাইয়ের দায়িত্ব যে আমরা তাদের হাতে তুলে দিয়েছি, তাকে আমরা সংসদে পাঠিয়েছি। আমরা তাদের যে ভোট দিয়ে বিপুল ভোট দিয়ে সংসদে পাঠিয়েছি। আমাদের বিশ্বাস ধামরাইয়ের মানুষ যেভাবে ভালো থাকবে আলহাজ তমিজউদ্দিন সাহেব সেই কাজটি করবে। আমরা তমিজউদ্দিন সাহেবের প্রতি আমাদের বিশ্বাস আছে। রথখোলা নির্বাচনের আগে আলহাজ তমিজউদ্দিন সাহেব বাজার কমিটি যারা ছিল, যারা সাধারণ বিক্রেতা ছিল, ওইখানে আলহাজ তমিজউদ্দিন সাহেব একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সে যদি তাকে ভোট দিয়ে সংসদে পাঠানো হয়, এই এখন আগে যারা বাজারটা ইজারা নিয়েছিল তারা জোর জবরদস্তি করে অনেক টাকা পয়সা নিয়েছিল, ঠিক আছে? তো ওই টাকাগুলা সাধারণ যারা মালটা ক্রয় করে তাদের থেকে টাকাটা কাটা হয়েছে। সেই জন্য আমাদের আলহাজ তমিজউদ্দিন সাহেব সংসদে যাওয়ার পরে এই বাজারের ইজারাটা আবার চালু হয়েছে এবং নতুন করে যে চালু হয়েছে আপনারা খবর নিয়ে দেখবেন, সাংবাদিক ভাই আপনারা যারা আছেন, আগের চেয়ে এখন যে আগে তো 120 টাকা 30 টাকা দিছে, আলহাজ তমিজউদ্দিন সাহেব এটারে 70 টাকা 60 টাকা 20 টাকা করছে। এটা করলাম সে প্রতিশ্রুতি দিয়েছিল এবং সেই প্রতিশ্রুতি সে রক্ষাও করতেছে, আপনারা দেখবেন। আরেকটা মজার বিষয় হলো ভাই, আমরা যে যোগ্য ব্যক্তিটাকে ধামরাইয়ের প্রতিনিধি হিসাবে সংসদে পাঠাইছি, আর তার মতন লোক সংসদে পাঠাইয়া আমরা খুব শান্তিতে আছি। আপনারা সবাই আলহাজ তমিজউদ্দিন সাহেবের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক জানি তার শরীর এবং স্বাস্থ্য ভালো রাখে, তাহলে আমরা সামনে একটা সুন্দর ধামরাই পাবো।